বন্ধুরা একা কোনো কাজ করতে হলে ভয় পাবে না, আগে সামনের দিকে এগিয়ে যাবে, অবশ্যই সেই কাজে সফল হতে পারবে। আমি কিন্তু অনেক অসুস্থতার মধ্যে দিয়ে আমার বাড়িতে একটা বড় কাজ আছে, সেই কাজটা আমি একদম একা হাতে, শুধু বাজারটা তোমাদের কাকু করে দিয়েছে, সমস্ত কাজ আমি একা হাতে সামলে নিয়েছি। একাই করতে হবে বলে আমাকে একদিন আগে কেটে বেটে সমস্ত কিছু করে ফ্রিজে স্টোর করে রেখে দিয়েছি। সমস্ত কিছু কুটে রেখে দিয়েছি, আর একটু বাকি আছে, আগে এই কাঁচড়াগুলো খুলে দিয়ে নিই। তুমি জানো সব কিছু সবজি কুটে রেখে দিই, আমাদের বাড়িতে একটু শনিবার দিন একটু কীর্তন দেবো, বুঝেছো তো, দুজন খাওয়া দাওয়া করবো, যেন সবজি যতটা পারি কেটে রেখে দিলাম, বুঝলে, যতটা পারি কাজ আগিয়ে রাখছি। বাজার থেকে নিয়ে আসলো, সব কুটে বেটে রেখে দিয়েছি, সব এখানে কোটা আছে, প্লাস্টিকেও ভরে রেখে দিয়েছি কেটে, এই যে এখানেও সব কেটে রেখেছি, বুঝতে পারছো। যতটা যেমন পেরেছি ততটা সেইভাবে কেটে রেখে দিয়েছি। আর এই জন্য কাকু লঙ্কার গোটা কটা একটু ছাড়িয়ে দিই, তারপরে মিক্সিতে বেটে রাখি। আর এইদিকে দেখো রান্নাঘরে আর রাত হয়ে গেছে, এখন দই জমাবো, এই দুধ দুটো দিয়ে দই জমাবো। এখন অনেক রাত হয়ে গেছে, প্রায় 11টা বাজে, ওই দেখ ঘড়িতে, বুঝেছো, 11টা বাজতে 10। তাই জন্য খাবারটাও গরম বসিয়ে দিই একদিকে, আর যেগুলো ধুয়ে জল টল ঝরিয়ে ফ্রিজে রেখে দেবো, ব্যাস কাজ হয়ে যাবে। আর এই দুধটাও জাল বসাই, কোনো দইটা তো জমাতে হবে, দুধটা ঠান্ডা হতে হবে। চলো বন্ধুরা, রান্নাঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে, সব যা কেটেছিলাম ধুয়ে টুয়ে একবারে জল ঝরে সব ফ্রিজে প্যাক টাপ করে দিয়েছি। আদা লঙ্কা টমেটো যা বাটার সব রেখে দিয়েছি ফ্রিজে বেটে, পুরো ফ্রিজ প্যাক টাপ করে দিয়েছি, দেখেছো। এদিকে দই জমাবো, এই দুধটা জাল দিয়ে রেখেছি, এখনও গরম আছে, একটু পরে ততক্ষণ ভাত খেয়ে নিই। তা কী কী রান্না হয়েছে আজকে চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। লাইট টক করে দিই। দেখো আজকে রান্না করেছিলাম পনিরের তরকারি, আলু পনিরের তরকারি, আর এখানে টমেটো দিয়ে মুসুরির ডাল, আর এখানে হচ্ছে পাঁপড় ভাজা। খাবো, খাবার দাবার সব বেড়ে নিয়েছি। বললাম চলো, ওই বেলায় তো আর শেয়ার করা হয়নি, এখনই শেয়ার করি। আর আছে বন্ধুরা যে আচার, বড় বাজার থেকে এনেছিলাম, সেই আচারটা লঙ্কার আচার, আমের আচার। কীভাবে খুললে, এই যে পাঁপড় ছ্যাঁকা ভাজা না, কিন্তু ওটা কিন্তু তেলে ভাজা না বন্ধু, এটা হচ্ছে ছ্যাঁকা, উনুনের মধ্যে ছেঁকে নিই, দেখিয়েছি এর আগে তোমার সাথে শেয়ার করেছি। এটা খেতে বেশি ভালো লাগে, অম্বলও হয় না। আর যাই হোক চলো, ভাত বেড়ে নিয়েছি, ছেলেকে ডেকে নিয়েছি ওদের থেকে, খেয়ে নেই, দেখা হবে আবার কালকে। উঠে ছেলে পড়তে গেছিলো 6টার সময়, 6:30টার সময় পরে চলে এসে খেতে টেতে ওকে দিয়ে দিয়েছি, আমরাও চা খেয়ে নিয়েছি। দেখো এখনও কাপ টাপ ধোয়া হয়নি। আর এদিকে কিন্তু আমি রান্নাও বসিয়ে দিয়েছি হালকা ফালকা, কারণ অন্যান্য কাজ, বাড়িতে একটা সামনে কাজ আসছে, তোমরা সবই দেখতে পাবে, পরপর ভিডিওগুলো দেখতে থাকো। এই যে তার জন্য এইসব নামিয়েছি, এগুলো ধুতে হবে, এই যে এগুলো সব ধুতে হবে। আর চলো রান্না কী কী হয়েছে তোমাদের একটু আপডেট দিই। রান্না হয়েছে বন্ধুরা, যে ডাটা দিয়ে মুগ ডাল, ডাটাটা সেদ্ধ হয়নি বলে গ্যাসটা কমিয়ে ঢেকে দিয়েছি, ফোড়নও দিয়ে দিয়েছি, তাই একটু ডাটাটা সেদ্ধ, তারপরে একটু নামানোর আগে চিনি দিয়ে নামিয়ে দেবো। আর এখানে পুঁই শাক বসিয়েছি, ফোড়ন দেবো পুঁই শাকটা। আর এখানে বন্ধুরা চাল টাল ধুয়ে রেডি করেছি, তার মধ্যে পেঁপে সেদ্ধ দিয়েছি, এগুলো হয়ে গেল, ভাতটা সবার পরে বসাবো। আর এইদিকে একটুখানি ঘর দর গুছিয়ে নিলাম, পরিষ্কার করে নিলাম। এবার বৃহস্পতিবার আজকে ঘরটা মুছবো, তারপর তো মেয়ে স্নান করে এসে পুজো দেবে না। চলো ঘর দর মুছে নেই, তারপর তোমাদের কাছে আসছি। ঘরটা ঝাড় দিয়ে মুছতে আমার 2-3 ঘন্টা সময় লেগেছে, অত সময়ও নেই আর অত আমি পারিও না, এই জন্য আগের দিন ঘরটা রাত্রে ঝাড় দিয়ে রেখে দিয়েছি। কিন্তু পুরো ঘর বারান্দা, তারপর যে সিঁড়িতে সুইপার আছে মোছে, কিন্তু বৃহস্পতিবার তো সপ্তাহে 2 দিন মোছে, কবে যে মোছে তাও দেখি না চোখে। তা যেহেতু আজকে বৃহস্পতিবার, তাই সিঁড়ি টিড়ি বাইরের ঘর সব মুছতে আমাকে পুরো 2 ঘন্টা লেগেছে। দেখলে ঘরটা মুছে নিলাম, হলটা আগে মুছলাম, একটু শুকিয়ে নিই। আর এদিকে রান্নাও তো বসিয়েছি না, এদিকে রান্নাও বসিয়েছি, রান্নাও করবো। এখনও রান্নাঘর মোছা বাকি, তারপর ওই ঘর দুটো মোছা বাকি, বাইরের ঘর মোছা বাকি, সবই মোছা বাকি। হলটা মুছে নিলাম,
শুকাতে একটু সময় লাগবে, কারণ বাইরে রোদ নেই, মেঘলা মেঘলা বৃষ্টি ওয়েদার। তবে তারপরে আবার করব। চলো থেকে রান্না পদ্ধতি। ডাল মনে হয়ে গেছে, একটু চিনি দিয়ে দিই। ডাটা সেদ্ধ হয়েছে নাকি? ডাটা সেদ্ধ হয়ে গেছে, এবার একটু চিনি দিয়ে নামিয়ে দেবো, একটু ফুটো। মুগ ডাল তো যে কোনো রান্না একটু চিনি দিলে টেস্টের ব্যালেন্সটা আসে। হালকা আসুক, আর এদিকেও এটাও সেদ্ধ হয়ে গেছে। একটু হলুদ দিয়ে দিই, নুন দিয়ে দিয়েছিলাম আগেই পুঁই শাকের মধ্যে, একটু হলুদ দিয়ে দিই। হয়ে গেছে, ফোড়ন দেবো। ফোড়ন দিয়ে দেখো ডালটা ফুটে উঠেছে। ফোড়নে দেবো সর্ষের তেল। এই দেখো পুঁই শাকটা ফোড়নে দেবো, তার জন্য নিয়ে নিচ্ছি দেখো 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দেবো। বন্ধুরা শুনতেই পাচ্ছ, রেডিও বাজাচ্ছে আমার ননদ পাশের ঘরের, এত আওয়াজ আসছে, মানে এডিট করার সময় আমার নিজেরই কানে বিরক্ত লাগছে, তা তোমাদের কেন লাগবে না। যাই হোক, ডালটা এই পাশে ঢেলে দিলাম, আর ওখানে মানে পুঁই শাকটা ফোড়ন দিলাম। বন্ধুরা খুব দারুণ টেস্ট হয়েছিল, জানো না তো পুঁই শাকটা যেভাবে রান্না করে। একটু সর্ষে বাটা দিয়ে দিলাম, সর্ষে বাটা দিলে পুঁই শাকে নামানোর আগে আর একটু চিনি দিয়ে দিয়েছিলাম। বন্ধুরা এইভাবে একবার করে দেখো, কারণ ফোড়ন দিয়েও ডাইরেক্ট বসাতে পারো, ফোড়ন দেওয়ার সময় থাকে না, যে একটু চিনিও দিয়ে দিলাম সাথে। বন্ধুরা কাজ ছিল, এই জন্য জলের মধ্যে দিয়ে এটা সেদ্ধ করে ভাপিয়ে নিয়ে তারপরে একবারে ফোড়ন দিয়ে দিয়েছি, দারুণ টেস্ট হয়েছিল। এই চাল কুমড়োর চোচা আর হচ্ছে আলু কেটে রেখেছি কুচু কুচু করে, এটা ভাজবো। তার জন্য দিয়ে দেবো তেল কড়াইতে। তেল গরম হয়ে গেছে। ভিডিওটা কেন বন্ধ হয়ে যাচ্ছে জানি না বন্ধু, জানি না কতটা শেয়ার হয়েছে, এডিট করার সময় দেখা যাবে। দিয়ে দেবো একটু সাদা তেল, ভাজা করে আমরা সাদা তেল দিয়েই খাই বন্ধুরা। তাতে দিয়ে দেবো কালো জিরে আর কাঁচা লঙ্কাটা ফোড়নে দিয়ে দেবো। পুঁই শাকও ফুটে উঠেছে, চটচট করে উঠলে মশলাটা, এই ফোড়নটা দিয়ে দেবো হচ্ছে এই যে এই ভাজাটা। ফ্রিজে বন্ধুরা কেটে কেটে রাখলে রান্না করার সময় দেরি লাগে না। আমি তো কেটে কেটে ফ্রিজে রেখে দেই, যদি না কেটে রাখি ওই একটু সাথে সাথে কষো বাটো, একটু ভেজে একটু হালকা করে জল দেবো, কেন চাল কুমড়ো চোচা তো একটু মোটা হয়। একটু নুন দিয়ে দেবো বন্ধুরা, এই যে একটু নুন দিয়ে দেবো, হলুদটা পরে দেবো, দেবো একটু জল, নেড়ে চেড়ে নিই, একটু জল দিয়ে ঢেকে রেখে দেবো। জল দিয়ে দিলাম, জল দিয়ে ঢেকে রেখে দিই, সুন্দর সফট হবে ভাজাটা। আর যে জল না দিলে বন্ধুরা শুকনো শুকনো হয়, তো জল দিয়ে ঢেকে দিলে। আর এদিকে পুঁই শাকটাও আমার হয়ে গেছে। সর্ষে বাটা দিচ্ছি তো, বেশিক্ষণ ফোটানো যাবে না। চলো নামিয়ে নিয়ে এই পাশে বসিয়ে দেবো, ভাতটা এই পাশে বসিয়ে দেবো, একই ব্যাপার। ভাতটা এই পাশে, ভাত তো রেডি আছে, ভাতটা বসিয়ে দিলাম এই পাশে। হতে থাক, কারণ অনেকক্ষণ চালটা ভিজিয়ে রেখেছি তো, একটু নেড়ে দিই। ভাজাটা হোক, ঢেকে দিয়েছি, নুনও দিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিলাম হোক। চলো এবার আমি বাকি ঘরগুলো মুছে আসি, ঠিক আছে? কারণ ভাজাটা হতেও সময় লাগবে, ভাত হতেও সময় লাগবে। বাইরে ঘর দর রান্নাঘর সব মুছে নিই। হ্যালো বন্ধুরা, ওই পাশ ঘর দর সব মুছে এসেছি, ঠিক আছে? এই ঘরটা পাড়ানো করেছে তো, ঘরটা আরেকবার মুছে নিচ্ছি, তারপরে সিঁড়িটা মুছবো, ব্যাস। কারণ যে বৃহস্পতিবার না মুছলে না, যে রান্নাঘরে মোছা হয়ে গেছে। এগুলো তো পাড়া করেছে, আরেকবার করে একটুখানি শুকানোর আগে পাড়া করেছে, তাই আরেকবার করে করে নিচ্ছি। চলো বন্ধুরা, এত গরম পড়েছে, এত ঘর দর মুছতে এত কষ্ট হচ্ছে, একটা লোকও পাচ্ছি না, জানো তো বন্ধু। তোমরা বললে তো বিশ্বাস করবে না। কোনোদিন বলতে কি, আমি বিয়ের পরে একটা না 2জন করে লোক ছিল আমার বাড়িতে,
খাওয়া পড়া 24 ঘন্টাই থাকতো। তারপরে আস্তে আস্তে ছেলে মেয়ে যখন বড় হয়ে গেলো, ঠিকই লোক রাখতে শুরু করলাম। যারা পুরোনো ভিডিও দেখেছো তারা হয়তো দেখেছো আমার ভিডিও টিডিও যে লোক থাকতো, কিন্তু এই মুহূর্তে আর লোক পাওয়া যাচ্ছে না। যেই আসতে সেই বড় ঘর দেখে আর কেউ কাজ করতে চাইছে না। তার কী করা যাবে, নিজের কাজ নিজেকেই করতে হচ্ছে বন্ধুরা। এই ঘরটা আজকে কিছু না হলেও 3 থেকে 4 বার মোছা পড়লো। যতবার মুছি ততবার পাড়াচ্ছে, আমাকে ততবার মুছতে হচ্ছে। তা যাই হোক, অবশেষে ঘর মোছা হলো। এবার আমি সিঁড়িতে চলে গেলাম, সিঁড়িটাও মুছে নিলাম। বৃহস্পতিবার বলে কবে যে মোছে জানিও না। আর দেখলাম সিঁড়িটা নোংরা হয়ে গেছে। যা ঝাড় দেয় নোংরার জায়গা নোংরাই থাকে সিঁড়িতে, আমার পোষায় না। তারপর কী হবে, বাধ্য হয়ে আমাকে করে নিতেই হয়। ওরা শুধু ঝাড়ু দেয়, আমি তো 2 রকম ঝাড়ু দিয়ে মুছি না। এই দেখো ঝাড় দেওয়া হয়ে গেছে। এবার ছেলে ভিডিওটা একটু ধরছে, আমি মুছে নিচ্ছি। ঝাড় দেওয়া কবে তো ঝাড় দেওয়া কবে মুছে জানি না, নোংরা হয়ে গেছিলো। আমাদের বৃহস্পতিবার বন্ধুরা আচ্ছা তো মুছতেই হতো। আমি প্রতি বৃহস্পতিবার করে মুছি, ঠিক আছে। তাহলে যে একবার করে মুছে নিয়েছি, দেখতে পাচ্ছ। তারপরে মশলাটা চিপে দিতে হবে মুছে, কারণ জল থাকলে মুশকিল, স্লিপ কেটে পড়ে যেতে পারে কেউ। মুছে নিয়ে প্রচুর জল আছে, মুছে নিই। নোংরা রাখলে ঘরের চাপ, তাই না? নাম দিলাম না, আমাদের কম মুছে নিচ্ছি। শুকিয়ে যেত এই পাশগুলো সব মোচাটা ঠান্ডা করে আসে, শুকিয়ে গেছে। ঘর মোচা হয়ে গেছে। চলো বন্ধুরা, রান্নাঘরে কী অবস্থা দেখি করে নিয়ে স্নান করতে যাবো। ঘর মুছতে মুছতে ভাত বসিয়ে রেখে গেছিলাম। এই যে ভাতও ফুটে উঠেছে, ভাতটা উপর দেবো। আর এই দেখো একটু জল দিয়ে বসিয়ে রেখেছিলাম, সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার হলুদ দিয়ে, হ্যাঁ বাবা আলু ভাজা, 12:30 রান্না বসিয়েছি, হয়ে গেল। কেটে বেটে রাখলে ফ্রিজে বন্ধুরা এরকম হয়ে যায়, একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ভাজা ভাজা হোক, নামিয়ে চলো ভাতটা একটু অবস্থা দেখি, দেখিস না। হয়েছে, ভাতও হয়ে এসছে। আর 2 মিনিট ফুটুক ভাতটা, ভাত হয়ে এসছে। চলো তাহলে বন্ধুরা আগে একটু জল খাই। কদিন ধরে বলছে গ্লুকন দিয়ে আনবা, এই লোকটা না আমার আর ছেলেরই আজকে বেরোতে হবে। চল ভালো, চলো চলো বন্ধুরা, স্নান টান করে আসলাম। লোডশেডিং হয়ে গেছে কাজ করতে করতে, জামা কাপড়গুলো আর কাচা হলো না, ভিজিয়ে রেখে দিলাম। এমনি স্নান করে চলে আসলাম। আর কী করবো, অন্ধকারে কী করে কাচবো, তার মধ্যেও অন্ধকারের মধ্যে কিছু কাজ করেছি, চলো দেখবে। স্নান করে নিয়ে এই দেখো এই যে এগুলো ঘষে মেজে নিয়েছি। এই যে এই কড়াই, গামলা, ড্রাম এগুলো তো লাগবে। এই এখানে একটা হাঁড়ি, এগুলো সব মেজে নিয়েছি, এগুলো লাগবে তো আমার। বললাম 2 দিন পর একটা অনুষ্ঠান আছে, ওটা লাগবে, এই জন্য এগুলো ধুয়ে নিলাম বন্ধুরা অন্ধকারের মধ্যে। কী করবো, কতক্ষণ বসে থাকবো, অনেক বেলা হয়ে গেছে প্রায়। দেখি অন্ধকারে তোমাদের দেখাতে পারি নাকি। হ্যাঁ দেখা যাবে। দেখো বন্ধুরা 3:30 বাজে, দেখেছো। আর কতক্ষণ ওয়েট করবো বলে, স্নান করে নিলাম, আমরা খাবো, কিন্তু অন্ধকারে তো খাওয়া যাবে না। আগের দিনও এরকম হয়েছিল, 4:30 পৌনে 5টা কারেন্ট এসে ততক্ষণ ওয়েট করেছিলাম। আজকেও তাই করতে হবে নাকি জানি না। কিন্তু দেখো ছেলেটা সকালে উঠে পড়তে গেছে তো ঘুমিয়ে গেছে। ওদের বললাম তোকে খেতে দিয়ে দেয়, তারপর স্নান করতে যাই না। চলো আলোর মধ্যে, এই ঘরে আলো আছে, অত তো একটা গরম নেই, আলো আছে, এই ঘরে এনে 2 ভাই বোনকে খাইয়ে দিই। খাইয়ে দেবো, কারণ যে পুঁই শাক আছে অন্যান্য আছে তো, আজ ডিম নেই, খাবে না, একটু খাইয়ে দেই, তাড়াতাড়ি খেয়ে নেবে। চলো ওদেরকে খাইয়ে দিয়ে নিয়ে। আর রান্না কী কী করেছি দেখো, দেখো পুঁই শাক,
ঠিক আছে। আর এই যে ডাটা দিয়ে মুগ ডাল। আর এখানে আছে বন্ধুরা এই যে গরম কড়াইতে ভাজাটা রেখে দিয়ে চলে গেছি, নামাইনি। দাঁড়াও, গরম কড়াইতে ভাজাটা রেখে দিয়ে চলে গেছি, নামাইনি। আর এখানে আছে ভাত। চলো ছেলে মেয়েকে আগে খাইয়ে দিয়ে নিই। আর এখানে আছে ডাটা দিয়ে মুগ ডাল আর এই যে পুঁই শাক। এই রান্না হয়েছে আজকে বন্ধুরা। আর যদি পাঁপড় খায় তাহলে একটু পাঁপড় ছেঁকে দেবো, ব্যাস। চলো সাথে থাকো, দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে যাবে বন্ধুরা। আর ফেসবুক থেকে যারা দেখছো তারা অবশ্যই পেজটা একটু ফলো করে দেবে। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য বন্ধুরা ধন্যবাদ। একটু পাশে থেকেও সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এগিয়ে যেতে পারবো না। তোমাদের সাপোর্টের ভীষণ প্রয়োজন। চলো দেখতে থাকো। চলো বন্ধুরা, কারেন্ট চলে গেছিলো, তোমাদের বলেছি অন্ধকারে ছেলে মেয়েকে খাইয়ে দিলাম। তোমাদের সাথে শেয়ার করেছি কিনা আমার মনে নেই। 3:30 তো অলরেডি বেজে গেছিলো তখনই। তারপরে আমিও খেয়ে নিয়েছিলাম, মানে অন্ধকারেই বসে গেছিলাম খেতে টেবিলে। তা খেতে খেতে দেখলাম কারেন্ট চলে আসলো, প্রায় খাবার শেষ তখন কারেন্ট আসলো। যাক এসছে, আর কি বসে থাকলে হবে? কটা বাজে দেখো, 4টে বাজে। তারপর তোমাদের কাকু এই যে, সে তো কারেন্ট ছাড়া খেতে পেলো না, সে এখন খেলো। হ্যাঁ কী বলছে? আরে এটা চোচা ভাজা আর আলু ভাজা। চলো বন্ধু, খাওয়া দাওয়া হয়ে গেছে। একটু ভিডিও কাজ করবো, দুদিন ধরে ভিডিও দিতে পারছি না। চশমা ছিল না, চশমা থাকলেও তারপরে এত ভিডিও জমে গেছে না, ওই এডিট করতে সময় মানে ঠিক ফ্রেশ মাইন্ড করতে পারছি না। তা দেখি আজকে করবো এখন। চলো আমার ঘরে যাই। গেলাম আমি ওই ঘরে। আরে ওই লাইটটা জ্বলছে শুধু শুধু। আমার ঘর জিন্দাবাদ। এসি চালাস নি? শোনো একটু চালা বাবা। তাই তুই চালাবি না আমার সোনাটা? আমাকে তো চালাতেই হবে বাবা। চলো এসিটা চালাই। নিজের ঘরে আসলে শান্তি। চশমা কোথায় আমার? চলো একটু ভিডিওর কাজ করব, করে তারপরে শোবো। ঘর দোর মুছেছি না, একটু খাটনি হয়ে গেছে অনেক। আর দাঁড়া, বন্ধ করছি। চশমা কোথায়? ওইখানেই আছে। চুলটা ভেজা, এই জন্য আছড়াইনি।